আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের অমার্ক্সীয় মতবাদ বিশ্লেষণ করলে নিম্নলিখিত দুটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা: 1. নিয়ন্ত্রণমূলক ও বাহ্যিক চরিত্র। আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী কিছু সুনির্দিষ্ট, সুস্পষ্ট, বিধিবদ্ধ ও সার্বজনীন সাধারণ নিয়মাবলীর সমষ্টি, যা সামাজিক শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে প্রথা, ধর্ম, ন্যায় ও প্রাতিষ্ঠানিক বিধিনিষেধের সমন্বয়ে রচিত। 2. রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত ও বাধ্যতামূলক প্রকৃতি। আইন সার্বভৌম সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত, আরোপিত, প্রযুক্ত ও সংরক্ষিত এবং সমাজ কর্তৃক স্বীকৃত ও সমর্থিত। রাষ্ট্রের সার্বভৌম শক্তি আইনের কর্তৃত্বমূলক চরিত্রের কারণ ও ভিত্তি। সার্বভৌম শক্তির প্রধান কাজ হলো আইনকে কার্যকর করা। আইন পালন বাধ্যতামূলক, তাই আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে। আবার শাস্তির